মা কোনোভাবে রাজি হইতেছিল না ভিডিও করার লাগা। আমি অনেক কষ্টে মারে রাজি করছি। মা হঠাৎ করে আমার জিজ্ঞেস করতেছে, তুই কবে থেকে ভিডিও করা শুরু করলি? কিন্তু মা জানতো যে আমার একটু ভিডিও করতে অন্যরকম শখ আছে, কিন্তু এরকম ভাবে ভিডিও করবো ওটা আসলে চিন্তা করছে না। তারপর দেখলাম মা ভিডিওতে ভালোই এনজয় করতেছিল, আমার সাথে অনেক মজা করতেছিল। মা যখন মাছ কাটতেছিল তখন মারে কইতেছিলাম, মা এত বড় বড় পিস করো না, ভিতরে মশলা যাইতো না। তো এগুলা নিয়ে আমার সাথে অনেক কথাবার্তা হইতেছিল। পরে মা কইতেছিল যে একলা তো আর খাইতাম না, সবাই দিয়েই খামো, তুই শুধু দেখ আমি কি করি। তো আর কি, আমি তারপর মার মতোই চুপ করে দেখতেছি মা কি করতেছে। এদিকে মা সরষে ইলিশ রান্না করার লেগে সরিষা আগে থেকে ভিজায় রাখছিল, তারপর সাথে কিছু কাঁচামরিচ আর জিরা একসাথে বাইটা নিতেছে। এখন মা খুব কমই রান্না করে, আমি রান্না করি সকাল বিকাল। সেটা রান্না করতে আমার ভালোই লাগে, রান্না হয়েছে একটা শখের ব্যাপার। মানুষ যদি শখ করে কিছু করে তাহলে ওটা একটু ভালোই হয়। সরিষা বাটার পর আমি এদিক দিয়ে মাছগুলা হলুদ মরিচ দিয়ে মাইখা রাখছিলাম আগেই, আর কাঁচামরিচ পেঁয়াজ গুলাও কাইটা রাখছিলাম, মানে অন্যান্য সব কাজগুলো রেডি করে রাখছিলাম আগে থেকে। মা আমার সাথে থাকলে মনে হয় আমি সবকিছু করতে পারবো, এরকম একটা লাগে। তারপর আমি সবকিছু রেডি করে রান্না করে দিয়েছি, তারপর মা রান্না বসাইছে। এমনিতে এই জায়গায় সরকারি গ্যাসই থাকে, কিন্তু ওই দিন গ্যাস ছিল। আর শীতের দিনে গ্যাস একদমই থাকে না কেন জানি না, এর লেগে মা মাটির চুলায় রান্না বসাইছিল। সব দিল এখানে মা একা রান্না করতেছিল না, পাশে আমার একটা আন্টি রান্না করতেছিল। আসলে বাসায় যেহেতু গ্যাস নাই, সবাই মাটির চুলায় রান্না করতেছিল। এখানে একটা না দুই তিনটা চুলা আছে মাটির। আসবাম নি মাছ বাজারের লিগে তেল দিছি লহন তো বাজার লাগছে না কষা নি বুঝা তো বিনাগে এদিক দিয়ে আমি সবকিছু আগে থেকে মারে বুঝে বুঝে দিতেছিলাম। মা ভাবছিল যে মাছ ভাইজা দিব, কিন্তু সরষে ইলিশের মধ্যে তো মাছ ভাইজা দেওয়া লাগে না, তো মা বুইলা গেছিল, এর লেগে তেল কম দিছিল। পরে আবারও তেল দিছে। ফলতে দিতে পারি ওই তো মশলা বাজার করতে হবে। না সর্ষে ইলিশ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, কেউ পেঁয়াজ দেয়, কেউ দেয় না, আবার কেউ পাঁচফোড়ন ইউজ করে। এমনিতে গুঁড়ামরিচটা না দেওয়াই ভালো, আমরা একটু বেশি ঝাল খাই যার কারণে গুঁড়ামরিচটা ইউজ করছি। তারপর মশলাটা একটু কষায়া সরিষা বাটাটা দিয়ে দিছে। পিছন থেকে বাবা কইতেছিল, কিরে রান্না কি হয়েছে না, আমি কি খাইতাম না, আমার মাইয়া ভিডিও করব। তা আমি এগুলা শুনতেছিলাম আর হাসতেছিলাম। তো সরিষা বাটাটা দিয়ে মা কিছুক্ষণ নাড়াচাড়া দিব, তারপর কষাইয়া মাছটা ছেড়ে দিবে। সব ভিডিও করতে করতে একটা জিনিস মিসিং হয়ে গেছে, ওটা আপনারা সামনে দেখতে পারবেন। আমি আসলে মাছ দেওয়ার ভিডিওটা করতেই ভুল লাগেছি। যাই হোক, নেক্সটে আশা করি এমন ভুল আর হইতো না। মানুষ তো ভুল থেকে অনেক কিছু শিখে, তো এটাও আমার একটা শিক্ষা। আমরার বাড়িতে গ্যাস নাই আমরা লাকড়ি চুলাই ভাত শাক করি নাকি মাছগুলা দিয়ে কষানোর পর মা একটু জল দিয়া ডাইকা দিছিল যাতে মাছগুলা সিদ্ধ হয়ে যায়। পরে খুইলা আবার একটু নাড়া দিয়া দিল। আর এদিকে ধোঁয়ায় চোখ মুখ লাল হয়ে যেতেছিল, এর লেগে আন্টি হাসতাছিল। লাগতাছি ওখানে তো তুই আমার খেলে পাশাপাশি আমার একটা আন্টি ডাল রান্না করতেছে আর এদিকে আমাদের সর্ষে ইলিশ প্রায় রেডি। এখন মাই ঘরে নিয়ে যাব। তো কিছুক্ষণ পরে মা তরকারি নামায় ঘরে নিয়ে গেছে। আর এদিকে আমি বাবারে ভাত বেড়া দিছি, সুন্দর কইরা সাজাই দিছি সুন্দর কইরা।